কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫ মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার সন্ধ্যার পর উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ লোহাজুড়ি, উত্তর লোহাজুড়ি ও চরকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্যে যুব সমাজ বিপদগামী হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাদক ব্যবসা বন্ধ তো হয়নি, বরং দিন দিন আরও বিস্তার লাভ করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। এক পর্যায়ে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে উত্তেজিত জনতা ৫ মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর করা বাড়িগুলো হচ্ছে দক্ষিণ লোহাজুড়ি গ্রামের সাইফুল ইসলাম বিলপার, মুহিউদ্দিন কালা ও তার স্ত্রী রোকেয়া বেগম কাজীর মোড়, আমজাদ হোসেন বাক্সাবাড়ি, উত্তর লোহাজুড়ি গ্রামের ডিশান মিয়া এবং চরকাউনিয়া গ্রামের বাদশাহ আফরাদের বাড়ি। সোমবার বিকালে উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী এলাকার একটি সেতুর ওপর থেকে বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করেন স্থানীয় জনতা। পরে তাকে কটিয়াদী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক বাদল মিয়া দক্ষিণ লোহাজুড়ি গ্রামের আইনউদ্দিন বেপারীর ছেলে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উত্তর লোহাজুড়ি গ্রামের বাসিন্দা জয় আহমেদ বকুল জানান, লোহাজুড়ি ইউনিয়নে মাদক কারবারিদের বিষয়ে জনপ্রতিনিধি ও পুলিশকে বারবার জানানো হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিকার পায়নি। অবশেষে আমরা মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের এ ব্যবসা বন্ধ করার জন্য অনুরোধ করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত না করে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এরই প্রতিক্রিয়ায় যুব সমাজ ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িঘরে হামলা চালায় এবং একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, লোহাজুড়ি ইউনিয়নের লোকজন সোমবার বিকালে ৪০০ পিস ইয়াবাসহ বাদল মিয়া নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। তবে মাদক কারবারিদের ৫টি বাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার শামিমা আফরোজ মার্লিস জানান, মাদক কারবারিদের বাড়িঘর ভাঙচুর ও আটকের বিষয়ে তিনি অবগত নন।